এমন নির্বাচন হবে, কতটা সহিংসতা মুক্ত নির্বাচন হবে বলে আপনার ধারণা? এখন 12 কোটির উপরে ভোটার, সে 12 কোটির ভোটার উপরে যদি 6 কোটিও বের হয় 50% বা 8 কোটি মানুষ রাস্তায় থাকে, যাদের 90-এর পরে নির্বাচনের অভিজ্ঞতা আছে, আমাদের অনেকেরই ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে, যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, তো যখন এত মানুষ থাকেন, যখন ভোট দিতে আসেন জনগণ, তখন আসলে সন্ত্রাস তো আর সেখানে যাদের পরিকল্পনা আছে এগুলো বাষ্পের মতো উবে যায়। তো তারা যদি রাস্তায় নামে, যেটা আজাদ মজুমদারও বলছিলেন, এবং জনগণের এজেন্সির উপরে নির্ভর করতে হবে, জনগণের কর্তৃত্বের উপরে। আর মাত্র কয়েকদিন বাকি, দুটো বিষয় আমি খুব দ্রুত বলবো, যে রাজনৈতিক দলগুলো দুটো বিষয় থেকে যদি দূরে থাকেন, এই যে পন্থী বলে আক্রমণ করা আর ধর্মের ব্যবহারটা একটু কমানো। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। দেখুন, একটু আগে আমার ভাই শারীরও ব্যাখ্যা দিয়েছেন যে ধর্ম তো আছে, এইটা নিয়ে অতিরিক্ত তো রাজনীতি করার দরকার নেই। আর কে কোন পন্থী, উনি বিদায় হজের কথা বলেছেন, তাহলে একটু যদি সময় দেন 10 সেকেন্ড। বিদায় হজের নবী কিন্তু এটাও বলছেন যে আরবদের উপরে অনারবদের অধিকার নেই, অনারবদেরও আরবের উপর অধিকার নেই। তার অর্থটা কি? আফগানিস্তান কি করলো আফগানিস্তানের, বাংলাদেশ কি করে বাংলাদেশের, ভারতেরটা ভারতে। অতএব কে কোন পন্থী, এই ট্যাগিং থেকে বোধহয় বেরিয়ে আসাটা জরুরি। আমার মনে হয় সব মিলে মানুষের উপর আস্থা রাখতে হবে। মানুষ আসবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তাদের সিদ্ধান্ত জানাবেন, তারা হ্যাঁ দেবেন না না দেবেন, মানে বাক্স মার্কায় দেবেন না গ্লাস মার্কায় দেবেন, এটা তাদের ব্যাপার, কিন্তু আস্থা রাখতে হবে।